বিবেকব্রতী সেবা ট্রাস্টের পরিচালনায় যে আধ্যাত্মিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই আধ্যাত্মিক সম্মেলনে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মাঝে পেয়েছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সন্ময়ানন্দজি মহারাজজিকে। এবং এই যে শুরু থেকে আপনারা বৈদিক মন্ত্র উচ্চারণ ট্রাস্টের ছাত্রছাত্রীরা পরিবেশন করেছেন, তারপরে ভক্তিগীতি পরিবেশন করেছেন নৈহাটি থেকে শ্রীমতী তুহিনা পুতাতুন্ডা মহাশয়া। মহারাজজির সঙ্গে এসে আমাদের এই সভার মাত্রাটিকে আরেকটু বাড়িয়ে দিয়েছেন সেই শিক্ষক মহাশয় দেবর্ষী তালুকদার মহাশয়, এবং তারপরে আশ্রমের ছাত্র ছাত্রীরা এত সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করায় এই পরিবেশটি অত্যন্ত সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠেছে। ট্রাস্টের সম্পাদক হিসাবে সকলকে আমি একযোগে আমার ব্যক্তির তরফে এবং বিবেকব্রতী সেবা ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি, ছোটদের অকৃত্রিম স্নেহ জানাচ্ছি। বহুদিন ধরে মহারাজকে এখানে আপনাদের মাঝে নিয়ে আসবো এই বড় সাথ, কারণ আমার ছাত্রাবস্থা থেকে মহারাজজির কাছে যাওয়া, মহারাজের কাছে বহু কিছু শেখা, কিন্তু এই আজ কাল করতে করতে আজকের এই শুভ মুহূর্তটি এসে উপস্থিত হয়েছে। প্রথম যে শ্লোকটি উচ্চারণ করলাম সেখানে শেষ লাইনে বলা হচ্ছে সিদ্ধিরস্তু চ কর্মণা নন্দন্তু সর্বভূতানি, জগতের সকলের মঙ্গল হোক। শ্রীহন্তু বিজনেষু, বিজন প্রদেশে গিয়েও আমাদের যেন একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বোধ, সৌহার্দ্য বোধ অটুট থাকে। শ্রীহন্তু বিজনেষু স্বস্তিরস্তু সর্বভূতেষু, এখানে যত ভক্তেরা উপস্থিত হয়েছেন আপনারা, তাদের সকলের যেন স্বস্তি লাভ হয়, এই প্রার্থনা ভগবানের চরণে আমরা সমবেতভাবে রাখছি। কেন না, ভগবান না করুক এখানে যদি কেউ একজন অসুস্থ হয়ে পড়েন, তাহলে এখানে যতই ভালো ভালো কথা হোক, যতই ভালো সঙ্গীত পরিবেশন হোক, তখন সেই দিকে আর মনটি থাকে না, তখন তার কিসে কল্যাণ হয় সেই দিকে আমাদের মন ছুটে যায়। একজনের অস্বস্তির কারণ সকলের অস্বস্তি কারণ হয়ে ওঠে। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা, স্বস্তিরস্তু সর্বভূতেষু নিরতং কানি সন্তু চ। কিছুদিন আগে আমরা এক মহা আতঙ্কের মধ্যে দিন যাপন করেছি। অন্তত যারা শহর বাজারে থাকেন তারা খুব করে জানেন যে আমরা ভাবতেই পারিনি সেই সময় যে আমরা আবার নতুন করে মুখোশের বাইরে নিজের মুখটাকে দেখাতে পারবো। মাস্ক পরে সবসময় আতঙ্কের মধ্যে কাটিয়েছি কোভিড পিরিয়ডে। সেই আতঙ্কের মধ্যে যেন আর পুনরায় না যেতে হয়, ভগবানের কাছে প্রার্থনা, নিরতং কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতিনা। দ্বিজ কথার অর্থ ব্রাহ্মণ, তবে এখানে ব্রাহ্মণ শব্দটি ওই অর্থে ব্যবহৃত হয়নি। যে ধর্মে যে বর্ণে যারা সংযত জীবন যাপন করে তারাই ব্রাহ্মণ। শিব কথার অর্থ মঙ্গল, তারা যেন ভালো থাকে। কেন না, আমার আপনার যখন স্খলন পতন হবে তখন আমি আপনি গিয়ে তাদের কাছে আবার এগোনোর পথের সন্ধান জেনে নিতে পারবো। সেই জন্য তাদের যাতে
মঙ্গল হয়, তারা যাতে ভালো থাকে, সেই সংযমী মানুষদের মা বলছেন সংযমে মানুষ দেবতা হয়ে উঠতে পারে। সেই শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম, প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায়, তখন আমাদেরই কুড়ে পারে। প্রীতিরস্তু পরস্পরম, সকলের মধ্যে যেন আমাদের সম্প্রীতির ভাব থাকে। প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম, আমাদের যাদের একটু হলেও ভগবান অর্থ দিয়েছেন, সেই অর্থ যেন আমরা যারা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তাদের পাশে যেন সেই অর্থ নিয়ে আমরা দাঁড়াতে পারি। পাশের বাড়িতে জলেনি উনান, চড়েনি ভাতের হাড়ি, চব্য চস্য লেজ্জ পেয়তে নিজের ভোজন সারি। এই স্বার্থপর জীবন চলবে না, সেই জন্য বলা হচ্ছে সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণাম। এই জগতে যত ভালো কাজ আছে, সেই সৎ কাজ, ভালো কাজ ভগবান তা পূর্ণ করে থাকেন। সিদ্ধিরস্তু চ কর্মণাম। সেই জন্য নিঃসন্দেহে সাধু সঙ্গ, ভালো কাজ এটা বলতে বাকি থাকে না। শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই শ্রীরামকৃষ্ণদেব তিনি বারবার করে বলেছেন সাধু সঙ্গের কথা। চৈতন্য মহাপ্রভু তিনি 5টি মূলত শিক্ষা দিয়েছেন, তার প্রথম শিক্ষা সাধু সঙ্গের কথা। সেই সাধু সঙ্গ হচ্ছে অত্যন্ত দুর্লভ। আর তারও আগে আদিগুরু শঙ্করাচার্য বলছেন যে মহাপুরুষের সংশ্রয় অত্যন্ত দুর্লভ। তাই আমরা এই দুর্লভকে আজকে অন্তত সুলভে পরিণত করবার চেষ্টা করতে পারছি। মহারাজজি কৃপা করে এসেছেন, অত্যন্ত ব্যস্ত। আপনারা দেখেছেন অনুষ্ঠান সূচিতে যেটি বেরিয়েছে যে মহারাজ দীর্ঘদিন আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির সেখানে অধ্যাপনা করেছেন। মহারাজজির ছবি বেরোনোর পরেই, নাম বেরোনোর পরেই আমাকে বাবর আলী, আপনারা জানেন যে আমার বন্ধু সম, সেই বাবর আলী আমাকে লিখলো যে মহারাজজির সঙ্গে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমার দেখা হয়েছিল। মহারাজজি কিছুদিন আগে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস নিয়েছেন। আজকে অহু সৌভাগ্য আমাদের যে মহারাজজিকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি। এবং আপনারা যে প্রায় শতাধিক ভক্তের এখানে সমাগম হয়েছে, আপনারা যে সকলে এসেছেন, এর জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সকলে আপনারা মোবাইল ফোনটিকে সাইলেন্ট মোড করে রেখে এই পরিবেশটি যাতে বিঘ্ন না ঘটে সেই দিকে সুস্থতা বজায় রেখে আমরা এই মহারাজজির সঙ্গ করব। আমি আবার পুনরায় মহারাজজির শ্রী চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার স্বাগত ভাষণ শেষ করছি।